তৃণমূল নেতৃত্বদের শুধু পালানোর অপেক্ষা, কল্যাণে সরে দাঁড়ানোর কটাক্ষ শান্তনু ঠাকুর। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বৃহস্পতিবার বসিরহাটের স্বরূপনগর বিধানসভার মালঙ্গপাড়া মাঠে বিজেপি নেতা তারক সাহার উদ্যোগে আয়োজিত বিজেপির বিজয় উৎসব কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি দাবি করেন, তৃণমূলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দলের বহু নেতা নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। শান্তনু ঠাকুর বলেন, তৃণমূল নেতৃত্বদের এখন শুধু পালানোর অপেক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে একের পর এক তৃণমূল নেতা অভিযোগ জড়িয়ে পড়ছেন, দল ছেড়ে বা অবস্থান বদল করছেন, তাতে আগামী দিনে আরও অনেকটাই সময়ের অপেক্ষা। শান্তনু ঠাকুর জানান, এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মধ্যে কথা হয়েছে। তিনি দাবি করেন, রেল সম্প্রসারণের কাজ হবেই, খুব শীঘ্রই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। এটা নিয়ে কি বলবো, ওদের এখন যে পরিস্থিতি, ওরা কখন ভাগবে এখান থেকে সেইটা দেখুন না, শুধু ভাগার অপেক্ষা ওদের। ওরা যা করে রেখেছে ওদের সম্পর্কে বলার মতো আর কোনো পরিস্থিতি নেই। এটা হবে, এটা স্যাংশন হবে, ডিপার্টমেন্ট দিয়ে জানিয়ে দেবে আপনাদেরকেও, সাংবাদিক ভাইদের সকলকে জানিয়ে দেবে কখন কি হচ্ছে, আশা করা যায় হবে। এটা হবে, বৈঠকে বলা হয়েছে, সেদিনকে অশ্বিনী বৈষ্ণবজি এসেছিলেন, সেদিনকে আমাদের মুখ্যমন্ত্রীও ছিলেন, এ প্রসঙ্গে বলা হয়েছে। তো আগামীতে স্বরূপনগর মসলান্তপুর রেল হচ্ছে, এটা একদম কনফার্ম। মহাশয়কে, কেন্দ্রীয় জাহাজ ও জনসম্পদ প্রতিমন্ত্রী মহাশয়কে মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং উনি শেষ বক্তা, আমরা তারপরে শেষ পর্বে চলে যাব। নমস্কার। মহাশয়কে, কেন্দ্রীয় জাহাজ ও জনসম্পদ প্রতিমন্ত্রী মহাশয়কে মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং উনি শেষ বক্তা, আমরা তারপরে শেষ পর্বে চলে যাব। নমস্কার।